नमस्कार बंधुरा बैनार्जी किचेने आपनादेर सबाइके अनेक 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 स्वागत। आपनारा केमन आछेन सबाई? आशा करी सबाई खूब भालो आछेन, आमराओ भीषण भालो आछि। आबारो एसेछि खूब सिम्पल एकटी रान्ना निये, जेटा रान्ना करते खूब अल्प समय लागबे और खेतेও भीषण टेस्टी हबे। तो चलो देखे निই पनिर मोचार घंट रान्ना करते आमादेर की की उपकरण लागे। तार आगेई बोली যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। পনির মোচার ঘন্ট তৈরি করতে যে উপকরণগুলি লাগবে, প্রথমেই আমার লাগবে ফোড়নের জন্য অল্প একটু জিরে আর শুকনো লঙ্কা। তেজপাতাটা আমি এখানে রাখতে ভুলে গিয়েছি, তেজপাতাও লাগবে একটি। আর লাগবে আদা বাটা, লবণ, চিনি, নিয়েছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা। গোলমরিচটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর শুকনো লঙ্কাটাও অপশনাল, এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি গোটা একটি টমেটো। এখানে লাগবে একটু বড় সাইজের আলু দিয়েছি আমি, সেটাকে সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে, যাতে আলুর ভেতরে লবণগুলি ভালোভাবে ঢোকে। আর এখানে নিয়েছি আমি গোটা পনির। গোটা পনিরটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব পরে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। খুবই সিম্পল রান্না। এখানে আমি প্রেসারে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। তো চলো রান্না করি এবার পনিরটাকে আমরা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এরপর মোচাটাকে আমি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে রয়েছে সেই কাটা পনিরগুলো। এখানে তোমরা পনিরগুলোকে আলুর মাপের করেই কেটে নেবে, যাতে পনির আর আলুর সাইজগুলো একই রকম হয়, যাতে রান্না করলে দেখতে বেশি ভালো লাগবে দুটো যদি একই রকমের হয়। তো আমি এখানে একটি ছোট্ট টোটকা তোমাদের বলি। মোচা কাটার সময় তোমরা জলের মধ্যে অল্প পরিমাণে তোমরা হলুদ দিয়ে নেবে, পরিমাপ মতো হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে তোমাদের মোচা কোনো সময়ই কালো হবে না। সেদ্ধ করার সময় তোমরা হলুদ ভেজানো মোচাটাকেই তোমরা প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিতে পারো। এইভাবে রান্না করলে তোমাদের মোচা কোনো সময়ই কালো হবে না। তো চলো আমরা এখন রান্না করি। প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে, এবার আমি পনিরগুলোকে অল্প করে ঢেলে দেব। এবার নাড়াচাড়া করব। একদম লাল লাল করে ভাজবে না, একদম হালকা হালকা করে, হালকা আঁচেই তোমরা ভাজতে থাকবে। বেশ হালকা একটু লাল হবে, পুরোটা একদম লাল যেন না হয় সেদিকে তোমরা লক্ষ্য রাখবে। বেশি লাল করে ভাজলে সফটনেসটা আসবে না। আমাদের প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। দেখতেই পাচ্ছ একদম লাল হয়নি, আর একদম অনেকগুলো বেশ সাদাই আছে। একদম হালকা করে ভেজে নিতে হবে। এবার বাকি পনিরগুলো আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এবার এগুলোও ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নেব। আমার সবগুলো পনির তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ফোড়ন দেব, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। ওই তেলের মধ্যে আমরা ফোড়নগুলোকে দিয়ে দিলাম।
এবার আমরা যে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম হালকা লবণ দিয়ে, সেই আলুগুলোকে আমরা কড়াইয়ে ঢেলে দেব। এবার আলুগুলো আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এবার আমরা গোটা একটি টমেটো দিয়ে দেব। গোটা টমেটোটা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করব। এরপর আমরা দেব আদা বাটা। আমরা পরিমাপ মতোই আদাটা নিয়েছিলাম, 2 চামচের মতো আমরা আদা বাটা নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর আমরা দেব অল্প গোলমরিচের গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো। তোমরা লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কাও দিতে পারো। তো আমরা এখানে লঙ্কার গুঁড়োটাকেই দিয়েছিলাম। এবার এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করার পর একটু লবণ দিয়ে দেবো আমরা পরিমাপ মতো, কারণ আলুতেও আমরা আলু যখন সেদ্ধ করেছিলাম তখন আলুতেও আমরা লবণ দিয়েছিলাম, আর মোচাটাও যে সেদ্ধ করেছি তার মধ্যেও লবণ দেওয়া আছে। এই মশলার মাপেরই আমরা অল্প একটু লবণ দেব। লবণ দেওয়ার পর আমরা এবার একটু চিনি দিয়ে দেব। চিনি আমরা 2 চামচের মতোই নিয়েছিলাম। চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমরা দেব হলুদ। হলুদটাও অল্প দেব, কারণ মোচাটাও আমাদের হলুদ দিয়ে সেদ্ধ করা আছে। হলুদটা দেওয়ার পর এবার আমরা মোচা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই মোচাগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা নাড়াচাড়া করে নেব মশলা দিয়ে মোচাগুলোকে। বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে নেব, তাতে মশলাগুলো যাতে মোচার মধ্যে মিশে যায়। এবার মোচাটার মধ্যে আমরা অল্প পরিমাণে দুধ দিয়ে নেব। জলের পরিবর্তে আমরা দুধ দিলাম, অল্প পরিমাণেই দুধ দিলাম, কারণ সবই সেদ্ধ করা। দুধটা দিয়ে এবার আমরা ভালো করে একটু কষিয়ে নেব। হালকা আছে এবার আমরা মোচাটাকে কষিয়ে নেব। আমাদের এবার কষানো প্রায় হয়ে গিয়েছে। এবার আমরা যে পনিরগুলোকে ভেজে রেখেছিলাম সেই পনিরগুলোকে মোচার মধ্যে দিয়ে দেব। পনিরগুলোকে দিয়ে এবার আমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার মোচাটিকে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেব। গরম মশলাটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে ফেলব। পনির মোচার ঘন্ট আমাদের তৈরি হয়ে গেল। ভীষণই সিম্পল একটি রান্না, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আমার তো ভীষণই প্রিয় একটি রান্না। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।